মেয়েদের এবং মেয়ের জামাইকে নিয়ে এই যে আমরা চলে আসলাম ওই যে আমি যে জমিটা কিনেছিলাম, আর এখানে আমরা সরকারি আমিন নিয়ে আসছি না গো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমার কিছু মেহমান আসবে, কারণ আজকে বলে না, সবসময় আল্লাহর কাছে দোয়া করেন। আমি যে জমিনটা নিয়েছি ওইখানে কাজ করব, সারাদিন বসে থাকবো। ওইখানে অনেক গ্রামের ভাই ব্রাদার আসবে, তাদের জন্য চার ব্যবস্থা করে রাখবো। এই জন্যই একদম ফ্লাক্স আর চা আর এই যে পানি গরম করার জিনিসটা নিয়ে আসছি। কেমন হলো আপনারা জানান সবাই। তারপর সব মুরব্বীদের জন্য এই যে আপনার ভাইয়া সকালে উঠে চলে গেছিল বাজারে, আত্মীয় স্বজন থাকবে, জমি মাপা হবে, তো এই জন্য আমরা ভাবলাম যে মুরব্বীদের জন্য কিছু চা বানাই নিয়ে যাই। তো হঠাৎ করে পানি গরম করা লাগবে, পরে এই জগটা নিয়ে আসছি। ভালোই, ওয়ান টাইম খুব তাড়াতাড়ি পানি গরম হয়ে যায়। হ্যাঁ গরম। আরেকটা আসছিল আমার, কই যে রাখছি নিজেও জানি না। আরেকটা ফ্লাক্স নীল, হ্যাঁ ওইরকম গুল্লা। আর একটা ফ্লাক্স নিয়ে আসছে, তো এই যে একটা ফ্লাক্স নিয়ে আসছে, চাগুলো যাতে গরম থাকে। তোমার আব্বু কাপান সেবু এক লিটার লেবু নেবো। হ্যাঁ ছাপড়ি 1 লিটার হইব না? তো এই যে এখন আমরা জমি মাপার জন্য যাচ্ছি আর মুরব্বীদের জন্য চা নিয়ে যাচ্ছি। এনাফ এনাফ। কাপানছ দেখছো বউ কবার কিলো? না নে নাই ওটা। তো এই যে আমাদের কিন্তু চা একদমই রেডি। গরম লাগিয়াতে তুমি কেমন নাকি বাবা ক্যামেরা ধরে এই বড়টা পাতিল দিয়ে আলবা যে টুকলো ওইটুকু নিয়ে যাবো। না রে ভাই স্পেস আছে, দেখো 1 লিটার না, অনেক জায়গা আছে ভাই। বাবা গো অর্ধেক ভর্তি কখন, অর্ধেক বইরা আছে কিন্তু কখন তাও আনু পড়ছে না। 1 লিটার না, 1 লিটার তো বহুত খাইবো জায়গা। অনেক নেবো, অনেক জায়গা। আপনি আসছো বিশ্বকাপে আজকে লাগবে। এই যে সবাইকে চা খাওয়ানোর জন্য বিশ্বকাপ নিয়ে আসছি আমরা। এটা হচ্ছে পরের দিনের সকাল। কালকে তো দেখলেন রাত পর্যন্ত আমরা ওইখানে ছিলাম, মাটি মুটি ফালাইছি। আর এই যে অলরেডি দেখেন এখন আবার আমরা রওনা হবো। এই যে আমার ম্যাডাম আম্মা জানিয়ে পড়ছে, ওই যে আব্বা জান হাজির। আর এই যে আজকে ওরা কম্বল পরাইছি দেখেন। ও কালকে অনেক অনেক ই করছে, ও বলে হাসপাতালে ভর্তি হইতে রাজি। কিবারে এমন শুই দেও মু রিয়াজা নার্সিং আছে, আমি কষাই আছি। আমরা এখন আবার ওইখানে যাব, নাস্তাটা আগে সেরে নিচ্ছি। পানি পরে ওয়ান টাইম কাপগুলো নিয়ে নিলাম, এটা সুবিধা হবে। আব্বু দেখো তো শপিং, আব্বা এখানে শপিং একটা। তো আমরা এখন সবাই রেডি। মেয়েদের এবং মেয়ের জামাইকে নিয়ে এই যে আমরা চলে আসলাম ওই যে আমি যে জমিটা কিনেছিলাম। আপনারা মুক্তি বেগম ব্লগ পেজে অবশ্যই রিলসগুলো দেখছেন, ওইখানে ছোট ছোট রিলস ছেড়েছিলাম। তো আপনার ভাইয়া যে জমিটা নিয়েছিল সেটাই সবাই মিলে মেপে আমাদের বুঝিয়ে দিচ্ছে যে আঙ্কেলের কাছ থেকে আমরা জমি নিয়েছিলাম। আর এখানে আমরা সরকারি আমিন নিয়ে আসছি না গো। তো সরকারি আমিন দিয়ে আমরা জমিটা মেপে নিচ্ছি। এখানে আমাদের সব আত্মীয় স্বজন, মুরব্বী, জমির মালিক, আমরা কাজ করছি। হ্যাঁ জমির মালিক এবং আমার চাচা শ্বশুররা, চাচতো ভাসুরা সবাই সাথে থেকে, গ্রামের লোক সাথে থেকেই আমাদের জমিটা মেপে আমাদের বুঝিয়ে দিয়েছে। এবং তারা যেভাবে আমাদের বুঝিয়ে দিয়েছে আমরা সেভাবেই কাজগুলো করে নিচ্ছি। আর আপনাদের সঙ্গে অবশ্যই আপডেট দিব একটার পর একটা। আর ওই যে দেখতে দেখা যায় যে জমিটা মনে হয় চিকন হবে, কিন্তু আসলে জমিটা অনেক চওড়া। অবশ্যই দেখবেন আপনারা। তো যাই হোক, জমি মাপার শেষ পর্বে সবাইকে চা নাস্তা খাওয়ানো হচ্ছে। আমি বাসা থেকে তো দেখছেন চা নিয়ে আসছিলাম। এখন ওই যে চাচিরা রান্না করছে আমাদের জন্য, দুপুরে চাচিদের বাসায় খাবার খাবো। তো এখন চাচিদের ওখানে চলে যাচ্ছি। আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন। আর যারা এখনো নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।